কতই না সুন্দর ছিল আমাদের শৈশবকাল। 90 দশকে যাদের জন্ম, আজকের ভিডিওতে মনে পড়বে তাদের শৈশবের কথা। 1990 সাল থেকে 2005 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের অতীতকেই বলা হয় সোনালী অতীত। বর্তমান সময়ে গ্রাম থেকে হারিয়ে গেছে পড়ালেখা। এখন আর পড়ালেখার শব্দ শোনা যায় না। এমন একটা সময় ছিল আমাদের, যখন সন্ধ্যার পরে সবাই পড়তে বসতো। সহপাঠীরা একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে বই পড়তো। সন্ধ্যার পরে চারদিকে শোনা যেত পড়াশোনারই শব্দ। কে কার থেকে বেশি পড়ে এ নিয়ে চলতো গবেষণা এবং চলতো প্রতিযোগিতা। প্রত্যেকটা ঘরে ঘরেই মা বাবারা বলতো কার ছেলে কার মেয়ে কার থেকে বেশি পড়াশোনা করে। এ নিয়ে যেমন ছিল পিতামাতার ভিতরেও প্রতিযোগিতা, তেমন ছিল ছাত্রছাত্রীদের মধ্যেও প্রতিযোগিতা। কিন্তু আজ আর এমন দৃশ্য দেখা যায় না। মনে পড়ে সেই বোর্ড পরীক্ষার কথা। প্রত্যেকটা বোর্ড পরীক্ষা আসলেই আমরা ভোর রাতে উঠে পড়তে বসতাম। কদর ছিল তখন অ্যালার্ম বাজানো ঘড়িটারও, কারণ ভোর রাতে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখতে হতো যাতে ঠিক টাইমে উঠা যায়। আজ সেই ঘড়িটাও যেন হারিয়ে গেছে। এখন আর কেউ অ্যালার্ম বাজিয়ে পড়তে উঠে না। মা বাবারাও বলে না অমুকের ছেলে অমুকের মেয়ে এত ঘন্টা পড়ে, তুমি কেন পড়াশোনা করো না। যেন সময়ের পরিবর্তন, সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। অথচ আজ থেকে 8 থেকে 10 বছর আগেও সন্ধ্যার পরে চারদিকে শুধু পড়ালেখার শব্দই শোনা যেত। পরীক্ষার জন্য পাঞ্জেরি, পপি, শিওর গাইড ছিল ছাত্রছাত্রীদের প্রিয় তালিকায়। প্রত্যেক ছাত্রছাত্রী দেখা যায় গাইড বই দিয়ে কে কত বেশি পড়তে পারে এ নিয়ে চলতো প্রতিযোগিতা। আগের বছরে পাশ করা বড় ভাই বোনদের থেকে নেওয়া হতো সাজেশন। পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হতো, তাদের সাজেশন নিয়ে চলতো বিশ্লেষণ। কতই না সুন্দর ছিল তাদের মধ্যে সম্পর্ক। বড়রা ছোটদের করতো স্নেহ, ছোটরা বড়দের করতো সম্মান। একে অপরের হতো সহযোগী। তাদের একমাত্র আলোচ্য বিষয় ছিল কিভাবে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে, পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যাবে। এগুলো নিয়েই চলতো যেন চুলচেরা বিশ্লেষণ। এখন বাড়িতে গেলে, কারো বাড়ির পাশে দিয়ে গেলে শুনি না পড়ার শব্দ, শোনা যায় শুধু মোবাইলের গেম খেলার শব্দ, ফ্রি ফায়ার আর পাবজির শব্দ। এখন আর যেন পড়ালেখার শব্দ নেই। আমাদের সময় এলাকার ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রী ছিল তাদের সন্ধ্যার পরে বাহিরে দেখলে সবাই অবাক হয়ে যেত। কিন্তু এখন আর সেই সময়টা নেই। এখন ছেলেমেয়েরা সন্ধ্যার পরে বাজারে বাইরে ঘোরাঘুরি করে, মোবাইল নিয়ে গ্রুপ চ্যাটিং করে। এটাই নাকি তাদের পড়ালেখা। নেই আগের মতো আর বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি ভালোবাসা। এখন শুধু চারদিকে শিক্ষকের অসম্মানই করা হয়। শিক্ষক ছাত্রের ভিতরে ভালো কোনো সম্পর্ক নাই। এ যেন সব হারিয়ে গেছে সময়ের সাথে সাথে। তো এজন্যই বলতে পারি যে আমাদের শৈশবটাই ছিল কতই না সুন্দর। আমরা শিক্ষককে দেখলে সালাম দিতাম, তাদের ভালোবাসা নিতাম। কতই না সুন্দর ছিল আমাদের সেই দিনগুলো। সেই দিনগুলো আজ আর নেই।